আসসালামু আলাইকুম। বেশি ভালো প্লেয়ার নিয়েই কি বিপদের ভিতরে পড়েছিল বরিশাল? প্রথম ম্যাচটা হারতে, হারতে জিতে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং আশরাফের অনবদ্য পার্টনারশিপে। কিন্তু এবার আর হলো না। এমনভাবে পরাজিত হলো রংপুরের কাছে যে সেটা কখনোই কাম্য নয়। হারার তো একটা লেভেল থাকতে হবে। ৮ উইকেটের ব্যবধানে হারলো বরিশাল। যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। যে দলে মোহাম্মদ নবী ব্যাট করতে নামে ৮ নাম্বারে, সেই দলের ব্যাটিং লাইন আপ কতটা শক্ত সেটা নিশ্চয়ই বলে ব্যাখ্যা করার কিছু নেই। তবে যেটা হচ্ছে আসলে ডে ম্যাচে রান হচ্ছে, কিন্তু নাইট ম্যাচে ব্যাটসম্যানদের অনেক কষ্ট করতে হচ্ছে। তবে অ্যালেক্স হেল এবং সাইফ দুজনে মিলে মোটামুটি ওই ১২৫ রানের যে স্কোরটা সেটা পার করে ফেলতে পারলো। বুঝতে পেরেছেন যে আসলে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল ১২৪-এই অল আউট হয়ে গেছে, যেখানে সর্বোচ্চ রানটা এসেছে ক্যাপ্টেন তামিম ইকবালের ব্যাট থেকে। ১৮ বলে ২৮ রানের ইনিংস খেলেছে তামিম। ভালো বড় ইনিংস করার সুযোগ ছিল আজকে, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত নাহিদ রানার গতির কাছে দুর্দান্ত এক ইয়র্কারে তামিম আউট হয়েছে। আসলে বলার মতো আর কোনো কিছুই নেই। শেষের দিকে মোহাম্মদ নাবি ১৯ বলে ২১ রান না করলে হয়তো ১০০ পেরোতো না, কারণ যে দলটা ৭৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল এবং ৯৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল, সেই দলটা আসলে কত দূরই বা যেতে পারতো। মোহাম্মদ নাবি শেষের দিকে ওই ২১টা রান করেছেন বলেই এই অবস্থা। আসলে কেউই আজকে ভালো করতে পারলেন না, কেউই না। শান্ত রানে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। আজকেও তাই, ৯ রান করে আউট হয়ে গেছে তাওহিদ হৃদয়, মাত্র ৪ রান করে আউট হয়েছে মায়ার্স। ধুকে ধুকে চেষ্টা করেছে রান করার, পারেনি, মাত্র ১৩ রান করেছে সে। মুশফিকুর রহিম তিনিও আসলে তৃতীয় হতে পারেননি, রান করেছেন ১৫ রানে আউট হয়ে গেছেন। মানে প্রত্যেকেই কম বেশি বেশি করে করেছে। রিয়াদ ১০ করে আউট হয়ে গেছে। আসলে বলার মতো কিছুই নেই, কোনো পার্টনারশিপ নেই, কোনো সমঝোতা নেই, কোনো কিছুই নেই। দ্রুত রান তুলতে গেছে কেউ কেউ, দ্রুতই আউট হয়ে গেছে। তো এমন একটা বিধ্বংসী অবস্থা। এর ভিতরে কিন্তু নাহিদ রানা, যাকে গতির স্পিড বলা হচ্ছে বর্তমানে, পেস বোলিং সেন্সেশন, সেই নাহিদ রানাও ভালো বল করেছে। ২টো উইকেট কিন্তু আজকে নিয়েছে। তবে মূল যে উইকেটটা খুশদিল, সে কিন্তু ৩টা উইকেট নিয়েছে। মোটামুটি ১২৫ রানের টার্গেট চেস করতে নেমে কিন্তু ডাবল ডাকে, মানে ২টা শূন্যে, তাও টি-২০ ওয়ার্ল্ড কাপের যে ক্যাপ্টেন ছিল অনূর্ধ্ব ১৯ দলের আজিজুল হাকিম, সেও কিন্তু 0 করেছে আজকে। এবং তাওফিক 0। ২টা শূন্যতে ১৫ রানে ২ উইকেট পড়ে যায়। কিন্তু রংপুরের বেশ আঁটো-সাঁটো হয়ে বসেছিলাম যে হয়তো ম্যাচটা জমজমাট হবে, কারণ লো স্কোরিং ম্যাচও কিন্তু অনেক সময় ভালো হয়। কিন্তু কিসের কি লো স্কোরিং? তবে একটা রান আউট চান্স মিস করেছে শাহিন শাহ আফ্রিদি। সাইফের ওই আউটটা যদি হয়ে যেত, কি হতে পারতো এই ম্যাচের ভাগ্য সেটা বলা মুশকিল। তবে অ্যালেক্স হেল দুর্দান্ত খেলেছে, দেখে শুনে সাইফকে সঙ্গ দিয়েছে। তবে মূল কাজটা কিন্তু সাইফই করেছে। ৪৬ বলে ৬২ রানের ঝকঝকে তকতকে একটা ইনিংস খেলে নট আউট ছিল সাইফ। আর অ্যালেক্স হেল ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৪১ বলে ৪৯ রান করেছে অ্যালেক্স হেল। দুজনে মিলেই সাগর পাড়ি দিয়ে দিল। দুজনে মিলেই বরিশালের মনুদের মন ভেঙে দিল, দিল তছনছ করে ছেড়ে দিল। শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন তামিম ইকবাল, শাহিন শাহ আফ্রিদিরা। শাহিন শাহ আফ্রিদির কথা যখন আসলোই, তার পারফরমেন্সটা কি? ৩ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট নেই। মানে এক কথায় কোনোভাবেই সেট হতে পারছেন না বিপিএল এ। মিরপুরের মাঠেগুলোতে ভালো বল করতে পারছে না শাহিন শাহ আফ্রিদি। আসলে বড় মাপের প্লেয়ার হলেই যে সে একেবারে ৪-৫টা উইকেট ফেলিয়ে দেবে বা ভালো বড় বড় সেঞ্চুরি করবে, হাফ সেঞ্চুরি করবে, জিনিসটা আসলে এমনটা নয়। যাই হোক, 3-in-3 ফর রংপুর। ৩ ম্যাচে ৩টাতেই জিতলো রংপুর। দুর্দান্ত ছন্দে আছে সোহানের রংপুর। গতবার শিরোপাটা একটুর জন্য মিস হয়েছে, এবার আর কোনোভাবেই যেন শিরোপা মিস করতে চাইছে না সোহানের দল। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।